চাকরি চুরির প্যাটার্নে তাতে কিন্তু ওয়েল পার্টিসিপেশন রয়েছে তৃণমূল নেতাদের, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু অর্থের বিনিময়ে চাকরি করিয়ে দেওয়া হয়েছে তা নয়, নিজেদের লোকজনকেও ঢোকানো হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট কদিন আগে বলেছে যে মন্ত্রীর লোকজনকে চাকরি দেওয়ার জন্য এই সমস্যা। এবং আমরা যেটা জানতে পারছি যে একাধিক দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল বিধায়ক রয়েছেন যার মেয়ের চাকরি হয়েছে, তাকেও কিন্তু এই দাগি তালিকায় দেখা যাবে। কিছুক্ষণের মধ্যে এসএসসি এই লিস্ট আপলোড করবে এবং তাতে কিন্তু এগুলো পাওয়া যাবে। তবে প্যারালালি আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, যোগ্যদের তালিকা কি এসএসসি দিতে পারবে? আমরা এটা জানছি যে এসএসসি শুধুমাত্র টেন্টেড, ওএমআরসির জালিয়াতি, র্যাঙ্ক জাম্পিং এবং এক্সপায়ার্ড প্যানেলটা দেবে কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে। এই তালিকাগুলো কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে। বেশ, সুমন তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি কথা বলবো, সুমন আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিন্ময় মণ্ডল, চাকরিহারা শিক্ষক। চিন্ময়বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর কিছুক্ষণের মধ্যে এসএসসির তরফ থেকে সেই লিস্টটা দেওয়া হবে, যেই লিস্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা ছিল, বিলম্ব হয়েছে, কিন্তু আর বিলম্ব নয়, এবার চাপে পড়ে সেই লিস্ট দিতে বাধ্য হয়েছে এসএসসি। এ কথার বলার অপেক্ষা রাখে না। আপনি কতটা আশাবাদী, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, লিস্ট এতদিন পরে 1.5 থেকে 2 বছর পরে তারা একটা সাবমিট করতে যাচ্ছে বা পাবলিশ করতে যাচ্ছে, সেটাও কিন্তু মানে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত হওয়ার পরে। এতদিনে যখন দেওয়ার কথা হচ্ছিল, তখন যদি এই লিস্ট প্রডিউস করতো তাহলে হয়তো আমাদের চাকরিটা আজকে বেঁচে যেত। এখন সমস্যা হচ্ছে যে এই যে লিস্ট দেওয়া হচ্ছে তার তো একটাই কারণ, যে কারা পরীক্ষায় বসতে পারবে না সেটা বোঝার জন্য। কিন্তু এতে আমাদের লাভটা কোথায়? শুধু তারা পরীক্ষায় বসলো না, এতে আমাদের চাকরিটা কি আমরা ফিরে পাবো? আমাদের চাকরিটা তো ফিরবে তখনই যখন এই বাকি যোগ্যদেরকে পুনর্বহাল করা হবে। তাহলে আজকে কোর্ট এই যে লিস্ট প্রডিউস হবে বা যে লিস্ট পাবলিশ হবে সেটাকে বাদ দিয়ে বাকিরা যে যোগ্য সেটা কোর্টও জানে, এবং কোর্ট সেটা মানছেও, বারবার বলছে তাদের কথায় আনটেন্টেড রাজ্য সরকার এবং 3টে অথরিটির জন্য এদের জীবনগুলো নষ্ট হচ্ছে। তাহলে তারপরেও কেন পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে? এক হচ্ছে এই রাজ্য সরকার তার চুরির চরম সীমায় পৌঁছে গেছে, তার দুর্নীতি চরম সীমায় পৌঁছে গেছে। এদের যতদিন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন এই জিনিস কিন্তু রাজ্যে বন্ধ হবে না। অতএব আজকে দেশের বিচার ব্যবস্থার কাছেও আমাদের একটা আবেদন সবসময় ছিল, এখনো থাকবে, যে যারা দাগী, শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটরা তো শাস্তি পাচ্ছে, তাদের চাকরি চলে গেছে, টাকা ফেরত দিতে হবে, অনেক গল্প আছে, পরীক্ষা বসতে পারবে না। কিন্তু যারা এই সিস্টেমটা নিয়ে এলো, এই চুরি করার, এই দুর্নীতি করার, সেই সিস্টেমের আজকে এই লিস্টটা যেই মুহূর্তে এসএসসির তরফ থেকে দিয়ে দেওয়া হবে, সেই মুহূর্তে তো এই বার্তাটাও প্যারালালি সমান্তরালে দিয়ে দেওয়া হলো যে ব্যাস, বিষয়টা এবার এখানে লক করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন উঠছে, সেইটার পরবর্তী কি ধাপ হতে পারে, কি পদক্ষেপ হতে পারে? তাহলে তো সেই ধোঁয়াশার জায়গাতেই থেকে যাচ্ছে। দেখুন, বিগত দিনে যেভাবে টাকা দিয়ে চাকরি